কম হলো কেন? সামান্য দুনিয়ার কয়েকটা টাকার বিনিময়ে আপনি আপনার সম্ভ্রম, আপনি আপনার ইজ্জতকে বিক্রি করে দিচ্ছেন কেন? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নাদ দুনিয়া মাতা, গোটা দুনিয়াটাই হচ্ছে দামি সম্পদ। গোটা দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব দামি সম্পদ। ও বোন, আপনাকে লক্ষ্য করে বলি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বললেন গোটা দুনিয়াটাই হচ্ছে দামি সম্পদ, কিন্তু এই গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি সম্পদ, গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি সম্পদ আল মারওয়াতুস সালিহা, একজন সতী সাধবী নারী। তার মানে গোটা দুনিয়ার যত দামি সম্পদ আছে সবকে যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন সতী সাধবী নারীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন সতী সাধবী নারীর ওজনটাই বেশি হবে। ওরে নারী, ও বোন, আপনাকে বলছি, আজকে আপনি সামান্য দুনিয়ার সম্পদের বিনিময়ে নিজের ইজ্জতকে বিক্রি করে দিচ্ছেন কেন? নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছেন কেন? একটু আপনাকে বলি, আপনার কি ইসলামের ওই যে শহীদের কথা মনে নেই, যাকে উত্তপ্ত চুলা গরম বালির উপরে উলঙ্গ করে শুয়ে রেখে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করছে আর বলছে ইসলাম থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ও বল, আপনাকে বলি, একেবারে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করতে করতে তাকে হত্যা করা হয়েছে, তবুও ইসলামের গণ্ডি থেকে বের হতে চায়নি, বের হয়নি। ও বোন, আজকে আপনি মুসলমানের ঘরের সন্তান হয়ে আপনার ইজ্জত, আপনার আব্রুকে এভাবে নরমালি বিক্রি করে দিলেন কেন? এভাবে দুনিয়ার সম্পদের বিনিময়ে নিজের ইজ্জতকে নষ্ট করছেন কেন? ও বোন, আপনাকে বলি, দুনিয়ার জীবনে আপনাকে মনে রাখতে হবে। একটু আপনাকে বলি সংক্ষিপ্তভাবে, হাদিস বলতে গেলে সময়ের প্রয়োজন। আদম সন্তান আল্লাহর নবী ইয়াতিম যারা লালন পালন করে তাদের মর্যাদা বুঝালেন। আল্লাহর নবী বললেন, যারা ইয়াতিম পালন করবে সে ব্যক্তি এবং আমি আল্লাহর নবী জান্নাতে এভাবে থাকব, এই কথা আল্লাহর নবী বললেন। অন্য হাদিসে আল্লাহর নবী বলছেন, যে মানুষ কন্যা সন্তান লালন পালন করবে, ভালো করে লালন পালন করবে, ইমানদার হিসেবে একেবারেই তাকে সুন্দর ইসলামিক মাইন্ডে লেখাপড়া করিয়ে তাকে একজন উপযুক্ত পাত্রের হাতে উঠিয়ে দিবে, সুন্দর করে লালন পালন করলো, উপযুক্ত পাত্রের হাতে উঠিয়ে দিল, ওই মানুষ এবং আমি আল্লাহর নবী জান্নাতে এভাবে থাকবো। আদম সন্তান, আপনাকে বলি, সন্তান লালন পালন করতে হবে। 100টা পুরুষ সন্তানকে লালন পালন করলে এমন ফজিলতের কথা আল্লাহর নবী বলেননি। 2-3টা যে কয়টাই মেয়ে হোক, মেয়েকে লালন পালন করলে আল্লাহর নবী এইরকম কথা বলেছেন, জান্নাতে আমি এবং ওই মানুষ এভাবে থাকব। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, হিজাবাম মিনান নার, ওই মানুষ এবং জাহান্নামের মাঝখানে এরকম একটা দেয়াল হয়ে দাঁড়াবে। ওই মহিলা যাদেরকে লালন পালন করেছে, ওই সন্তানেরা জাহান্নাম এবং ওই মানুষের মাঝখানে এরকম দেয়াল হয়ে দাঁড়াবে। ওরে মুসলমান, আজকে আপনার মেয়ে অবাধ মেলামেশায় লিপ্ত, মুসলমান হওয়ার পরেও বাধা দেওয়ার ক্ষমতা আপনার নিকটে নাই। আপনি কি করে আপনার মেয়েকে টাইট ফিটিং পোশাক কিনে দিলেন? আপনি কি করে আপনার মেয়েকে অবাধ মেলামেশার সুযোগ করে দিলেন? ও বোন, আপনাকেও একটা কথা না বললে নয়। ওই যে একটা সাক্ষাৎকার শুনেছিলাম, সাক্ষাৎকারে মেয়ে বলছে, আমার বাবার যখন ও সলাত আদায় করে, সে পর্দা করে সলাত আদায় করে, ইমানি হালতে চলার চেষ্টা করে, কারণ কি? সে পর্দা করে কেন, সলাত আদায় কেন করে? মেয়ে তখন বলছে, আমার বাবা 9 বছর বয়সে মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বারবার কাছে ডেকে নিয়ে বলতো, ওমা শোনো, তুমি পারবে আমাকে জান্নাতে নিয়ে যেতে, তুমি আমাকে জাহান্নামে নিয়ে যাবা। ওমা শোনো, তুমি যদি অবৈধভাবে, তুমি যদি বেহায়া বেলাল্লাপনা করে দুনিয়াতে চলো, তাহলে তোমার কারণে আমি পিতা হিসেবে আমাকে জাহান্নামে যেতে হবে। ওমা, আমাকে কোনোদিন জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করিও না। ও বোন,
যে মা, যে অভিভাবক আপনাকে কষ্টের পরে কষ্ট করে লালন পালন করছে, আর ওই অভিভাবককে আপনি বেহায়া বেলাল্লাপনা পোশাক পরে দুনিয়াতে চলার কারণে আপনার ওই পিতাকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। কারণ আপনার পিতা দায়ুসের কাতারে গণ্য হবে। যারাই দায়ুস হিসেবে গণ্য হবে লা ইয়াদখুলুল জান্নাহ, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ জান্নাতে পাঠাবেন না। মুসলমান, আপনাকে বলছিলাম, ও বোন আপনাকে বলছিলাম, দুনিয়াতে এমন কোনো কাজ করা যাবে না যার বিনিময়ে আপনার পিতামাতাকে জাহান্নামে যেতে হয়। ও বোন, আপনার পিতাকে সম্মান দেখাতে হলে দুনিয়াতে আপনাকে পর্দার সহিত চলার চেষ্টা করতে হবে। মুসলমান, বলছিলাম, জেনা ব্যভিচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে এই উম্মাত তাদের সময় অতিবাহিত করে। বলছিলাম, মুসলমান যারা অবাধ মেলামেশা করে জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত থেকে নিজের দিন অতিবাহিত করছে, তারা বিরাট পাপের সাথে সম্পৃক্ত থেকে নিজের দিন অতিবাহিত করছে। ওরে যুবক, তোমাকে বলি, একজন যুবক যুবতীর হাতে হাত রাখা যায় না, একজন যুবক যুবতীর চোখে চোখ রাখা যায় না, একজন যুবক যুবতীর কথা বলা যায় না, একজন যুবক যুবতীর মেসেজিং করা যায় না, একজন যুবক যুবতীর চ্যাট করা যায় না, একজন যুবক যুবতীর সাক্ষাৎটাই যায় না। ওরে যুবক, তোমাকে মনে রাখতে হবে, তোমাকে এই পথ পন্থা থেকে ফিরে আসতে হবে। ওরে যুবক, তোমার এই পথ পন্থা থেকে ফিরে আসাটা অতীব জরুরি। মুসলমান হিসেবে, মুসলমানের যুবক হিসেবে তোমাকে এই জেনা ব্যভিচারের পথ পন্থা থেকে ফিরে আসতে হবে। যদিও আজকে আপনাকে বলি, গোটা সমাজটাই পাপের সাথে সম্পৃক্ত। যেখানে যাবেন সেখানেই পাপের পথ পন্থা। মানুষ পাপকে পাপ মনে করছে না, মানুষকে পাপকে পাপ মনে করে না। আজকে রাস্তাঘাটে চলেন, গান বাজনা চলছে, মানুষের নিকটে তেমন কোনো পাপ নয়। রাস্তাঘাটে চলেন, বেহায়া বেলাল্লাপনা করে নিজে কোনো মেয়ে মানুষকে দেখবেন না অনাকাঙ্ক্ষিতভাবে, তারপরেও বেহায়া মেয়েগুলো চোখের সামনে পড়ে যায়, দ্রুত গতিতে চোখ নিচু করতে হয়। আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে যান, গোটা সমাজটাই পাপের সাথে জর্জরিত। মুসলমান, এই পাপের পথ পন্থা থেকে আপনাকে ফিরে আসতে হবে। ওরে যুবক ভাই, তোমাকে লক্ষ্য করে যেই কথাটা বলতে চাচ্ছিলাম, এই হারাম রিলেশনশিপ থেকে তোমাকে ফিরে আসতে হবে। তোমাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালুল কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর মানুষ বিচারের ময়দানে আল্লাহ মানুষকে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। ওরে আদম সন্তান শোনো, হাত্তা ইসআলান খামসিন, তুমি যদি 5টা প্রশ্নের জবাব না দিতে পারো, আল্লাহ তোমাকে এদিক সেদিক নড়াচড়া করতে দিবেন না, সামনে পিছনে অগ্রসর হতে দিবেন না। আদম সন্তান, 5টা প্রশ্নের জবাব আল্লাহকে দিতে হবে। এক, আল্লাহ জিজ্ঞেস করবেন আনুমরিহি, আমি আল্লাহ তোমাকে 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, 60-70 বছরের হায়াত কোথায়, কিভাবে, কোন পথে, কোন কাজে ব্যয় করেছো, আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দাও। মুরব্বী, আচ্ছা ঠিক আছে, লিখে দিয়ে নিয়ে এসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি আল্লাহ তোমাকে 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, 60-70 বছরের হায়াত কোথায়, কিভাবে, কোন পথে ব্যয় করেছো, আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দাও। মুসলমান মুরব্বী, আপনাকে বলছি, প্রতিদিন মাগরিবের সালাতের পরে আপনি 4 স্টলে যান, ইশার সালাতের আজান পর্যন্ত প্রতিদিন 4 স্টলে বসে থেকে আপনি এই সময় নষ্ট করছেন। আপনি কি করে আল্লাহকে বলবেন, ওগো মালিক, প্রতিদিন মাগরিবের পরে ওই টিভিতে গান বাজনা শুনে সিনেমা মুভি দেখে চা খেয়েছি, কি করে আল্লাহকে বলবেন, ওগো মালিক, প্রতিদিন ওই 4 স্টলে বসে বন্ধু বান্ধবের সাথে অনর্থক অযথা সময় নষ্ট করেছি। ওরে মুসলমান যুবক ভাই, তোমাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ জিজ্ঞেস করবেন আন শাবাবিহি, আমি আল্লাহ তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কাল। ওরে যুবক, আল্লাহ তোমাকে বলবে, আমি আল্লাহ তোমাকে যৌবন কাল দিয়েছিলাম,
যৌবনকাল কোথায়, কিভাবে, কোন পথে ব্যয় করেছো, আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দাও। ওরে যুবক ভাই, তুমি কি করে আল্লাহকে বলবা, ওগো মালিক জীবনের অধিকাংশ সময় তো ফ্রি ফায়ার পাবজি খেলে কাটিয়েছি, তুমি কি করে আল্লাহকে বলবা, ওগো মালিক জীবনের অধিকাংশ সময় তো সিনেমা মুভি দেখে কাটিয়েছি, তুমি কি করে আল্লাহকে বলবা, জীবনের অধিকাংশ সময় আমি গান বাজনা শুনে কাটিয়েছি, তুমি কি করে আল্লাহকে বলবা, জীবনের অধিকাংশ সময় আইপিএল বিপিএল আর এই টি-20 এই যে খেলাধুলা দেখে কাটিয়েছি, তুমি কি করে আল্লাহকে বলবা, জীবনের অধিকাংশ সময় মেয়ে মানুষের পিছনে কাটিয়েছি। ওরে যুবক, তোমাকে মনে রাখতে হবে, আজকে তুমি মনে করছো ভাইজান, আপনি মনে করছেন আমি যে পাপ করলাম, দুনিয়ার কোনো মানুষ তো আমাকে এই পাপ করতে দেখে না, আজকে যেই পাপের সাথে লিপ্ত দুনিয়ার কোনো মানুষ তো আমার পাপের ব্যাপারে জানে না, কিন্তু আদম সন্তান আল্লাহ বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে আদম সন্তান শোনো, যতই গোপনীয় স্থানে তুমি পাপ করো না কেন, যতই গোপনীয় স্থানে তুমি পাপ করো না কেন, আদম সন্তান বিচারের ময়দান যখন চলে আসবে, বিচারের ময়দানে এই দুই হাত দিয়ে যত পাপ করেছো দুনিয়াতে, দুই হাত সব আল্লাহকে বলে দিবে। আল্লাহ তোমার মুখটা বন্ধ করে দিবে, দুই হাত দিয়ে যত পাপ করেছো দুই হাত আল্লাহকে বলে দিবে। ওরে যুবক, এই দুই চোখ দিয়ে যত পাপ করেছো দুই চোখ আল্লাহকে বলে দিবে। এমনকি যুবক, তোমার এই পা যত পাপ করেছো পা দিয়ে হেঁটে গিয়ে সব এই পা আল্লাহকে বলে দিবে। ও যুবক, তোমার এই শরীরের চামড়াটাও তোমার বিপক্ষে সাক্ষী দিবে। ওরে যুবক, তোমাকে বলি, তুমি মনে করছো আমার এই গোপনীয় পাপ পৃথিবীর কোনো মানুষ তো দেখে না, কেউ বুঝতে পারে না, কেউ তো জানে না। ওরে যুবক, যেই মাটির উপরে দাঁড়িয়ে যেই পাপখানা করেছো ওই মাটিটাই আল্লাহকে বলে দিবে। তুমি যদি এক কোমর পানির ভিতরেও পাপ করো ওই পানিটাও আল্লাহকে বলে দিবে। যুবক, তোমাকে লক্ষ্য করে বলি ভাই, তোমাকে মনে রাখতে হবে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহকে দিতে হবে। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমি আমার উম্মতের তিন শ্রেণীর মানুষকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাই। ওরে যুবক, আল্লাহর নবী বললেন আমার উম্মতের তিন শ্রেণীর মানুষ, তিনটা বৈশিষ্ট্যের মানুষ যাদেরকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাই। তার মধ্যে এক শ্রেণীর মানুষ, অসাতালহাকু কাবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ যারা মুশরিকের অনুকরণ করবে, মুশরিকের সাদৃশ্য নিজের মধ্যে নিয়ে আসবে। এই সমস্ত মানুষগুলোকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাই। ও বোন, আপনাকে বলি, ও যুবক ভাই তোমাকে বলি, তুমি যদি মুশরিকের চুলের কাটিনে চুল কাটো, তুমি যদি মুশরিককে ভালোবেসে তার জার্সি নিজের গায়ে পরিধান করো, তুমি যদি মুশরিকের কোনো লেবাস নিজের মধ্যে নিয়ে আসো, যুবক তোমাকে লক্ষ্য করে বলি, তোমাকে দেখে আল্লাহর নবী ভয় পাচ্ছেন। তোমার কথায় আল্লাহর নবী বলছেন এই সমস্ত জাতিকে দেখে, এই সমস্ত মানুষগুলোকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাই। ওরে যুবক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলমান শোনো, যখন কোনো কওম, কোনো জাতি অপর কোনো কওম কোনো জাতির অনুকরণ করবে, সেই দিন থেকে ওই জাতির ভিতরে এই মানুষটাকে গণ্য করে নেওয়া হবে। তার মানে কোনো মুসলমান যদি কোনো মুশরিকের অনুকরণ করে, ওই দিন থেকে ওই মুসলমানকে মুশরিকের কাতারে গণ্য করা হবে। তার মানে বিচারের ময়দানে তাদের যেই হিসাব নেওয়া হবে, যেই কাতারে তাদেরকে দাঁড় করানো হবে, এই মুসলমানকে আল্লাহ সেই কাতারে দাঁড় করাবেন। কারণ এ মুশরিকের সাদৃশ্য গ্রহণ করেছে, মুশরিকের বৈশিষ্ট্য নিজের মধ্যে নিয়ে এসেছে। ওরে মুসলমান যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম ভাই, আজকে তুমি তোমার বডিতে তাকিয়ে দেখো। ও বোন, আপনাকে বলি, আজকে আপনার দেহের দিকে আপনি তাকিয়ে দেখেন, আপনার বডিতে কার লেবাস? আপনার বডিতে মুশরিকের লেবাস,
আপনার বডিতে ইহুদি খ্রিস্টানের লেবাস, আপনি টাটু করেছেন ইহুদি খ্রিস্টানের অনুসরণে, চুল কেটেছেন ইহুদি খ্রিস্টানের অনুসরণে, ভুরু চিকন করেছেন ইহুদি খ্রিস্টানের অনুসরণে, দাঁত শুরু করেছেন ইহুদি খ্রিস্টানের অনুসরণে। বোন, আপনাকে একটা কথা বলে নেই, আজকে যেই সমস্ত বোন বিউটি পার্লারে যেতে পছন্দ করে, বিউটি পার্লারে যেতে ভালোবাসে, ও বোন আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষগুলোর উপরে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ওয়াল আশিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিহুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আদম সন্তান যারা বিউটি পার্লারে গিয়ে ভুরু চিকন করবে, যারা বিউটি পার্লারে গিয়ে দাঁত চিকন করবে, যারা বিউটি পার্লারে গিয়ে নিজের সৃষ্টির বিকৃতি ঘটাবে, যারা পরচুলা লাগাই এই যে বিকৃতি ঘটাই, এদের উপরে আল্লাহর নবী লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। শুধু যারা বিউটি পার্লারে যায় তারা নয়, যারা বিউটি পার্লারে এই সমস্ত কাজ করে দেয় তাদের উপরেও আল্লাহর নবী লানত করেছেন। ও বোন, আপনাকে বলি, আপনার এই পথ পন্থা থেকে আপনাকে ফিরে আসতে হবে। যুবক, তোমাকে বলছিলাম, আল্লাহর নবী বললেন, এই সমস্ত মানুষগুলোকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাচ্ছি, যারা কিনা মুশরিকের অনুসরণ করে, অনুকরণ করে। ওরে যুবক, মুসলমান ইসলামের পতাকা উড়ানোর জন্য জীবন বিলিয়ে দিয়েছে, মুশরিকের বিপক্ষে ইসলামের পতাকা উড়িয়ে গিয়ে জীবন দিয়েছে। ডান হাতে পতাকা উঁচিয়ে ধরেছে, ডান হাত যুদ্ধের ময়দানে কেটে ফেলেছে মুশরিকেরা, বাম হাতে পতাকা নিয়েছে, বাম হাত মুশরিকেরা কেটে দিয়েছে, দাঁত দিয়ে পতাকা ধরেছে, মুশরিকেরা হত্যা করেছে। মুসলমান মুশরিকের সাথে যুদ্ধ করতে গিয়ে, মুসলমান ইসলামের পতাকা উড়াতে গিয়ে জীবন বিলিয়ে দিয়েছে। আর তুমি সেই মুশরিকের পতাকা তোমার বাড়িতে উড়াও কি করে? ওরে মুসলমান, মুশরিক পিতামাতার সাথে সম্পর্ক ত্যাগ করেছে, মুসলমান নিজের বাবার সাথে সম্পর্ক ত্যাগ করেছে, কারণ সে মুশরিক। নাম তার মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর যেই দিন ইসলাম ধর্ম কবুল করবে, মক্কার ইতিহাসে সবচেয়ে দামি পোশাক যে যুবক পরত তার নাম মুসআব বিন উমাইর। মক্কার ইতিহাসে সবচেয়ে দামি আতর যে যুবক ব্যবহার করত, যার সমতুল্য দামি আতর মক্কাতে কেউ ব্যবহার করেনি, তার নাম মুসআব বিন উমাইর। মক্কার ইতিহাসে সবচেয়ে দামি জুতা যে যুবক পরত তার নাম মুসআব বিন উমাইর। মক্কার ইতিহাসে যার সমতুল্য জুতা, দামি জুতা কেউ পরিধান করেনি। ওরে যুবক, যেই দিন ইসলামের ছায়াতলে মুসআব বিন উমাইর যাচ্ছেন, পিতামাতা মা পিছন থেকে বলছে, ওরে মুসায়েব, এই বিলাসিতা জীবন ছেড়ে থাকবা কেমনে? থাকতে পারবা না মুসায়েব, তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো এই বিলাসিতা জীবন ছেড়ে দিতে হবে। মুসআব বিন উমাইর সেই দিন বিলাসিতা জীবন ছেড়েছিল, মুশরিক পিতামাতার কাছ থেকে ছেড়েছিল ইসলামের ভালোবাসায়। ওরে যুবক, যেদিন মুসআব বিন উমাইর মারা যাচ্ছেন, আল্লাহর নবী দেখছেন মুসআব বিন উমাইরের দাফনের কাপড় শর্ট হয়ে গেছে, হচ্ছে না। আল্লাহর নবী গায়ের চাদরখানা খুলে মুসআব বিন উমাইরকে দাফনের কাপড় হিসেবে দিয়ে দিলেন। মুসলমান ইসলামের ভালোবাসায় মুশরিক পিতামাতার শত্রু মনে করে নিয়েছে, আর তুমি কিনা সেই মুশরিকগুলোকে নিজের আইডল আদর্শ গ্রহণ করেছো। মুসলমান, তোমাকে বলি, যুদ্ধের ময়দানে, পিতার বিপক্ষে যুদ্ধের ময়দানে পিতার বিপক্ষে চাকু অস্ত্র ধরেছে, পিতাকে হত্যা করতে পর্যন্ত রাজি, কারণ পিতা মুশরিক। সে মুসলমান মুশরিক হওয়ার কারণে যুদ্ধের ময়দানে পিতার বিপক্ষে তলোয়ার ধরেছে, যুদ্ধ করেছে, আর তুমি সেই মুশরিককে সাদরে নিজের ফ্রেন্ড সার্কেল হিসেবে, সাদরে আইডল হিসেবে গ্রহণ করেছো। মুসলমান ভাই মুশরিক হওয়ার কারণে যুদ্ধের ময়দানে ভাইয়ের বিপক্ষে তলোয়ার ধরেছে, অস্ত্র ধরেছে, আজকে তুমি সেই মুশরিককে নিজের আইডল হিসেবে সাদরে গ্রহণ করছো। মুসলমান, তোমাকে কি দিয়ে বোঝাবো ভাই? ওরে মুসলমান, যেই মুশরিকগুলো তোমার ইসলামকে, যেই মুশরিকগুলো মুসলমানকে শায়েস্তা করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানকে হত্যা করার জন্য মিলিয়ন বিলিয়ন কোটি টাকা চাঁদা উঠিয়ে এই সমস্ত সংস্থায় দান করে, যাদের দানের বিনিময়ে মুসলমানদের অস্ত্র কিনে দেওয়া হয়, মুসলমানদের বিপক্ষে অস্ত্র কিনে দেওয়া হচ্ছে, আজকে তুমি সেই মুশরিকের অনুসরণ অনুকরণ করো কি করে? মুসলমান, তোমাকে লক্ষ্য করে বলছিলাম, ওরে যুবক ভাই, তোমাকে লক্ষ্য করে বলছিলাম, আল্লাহর নবী বললেন, অসাতালহাকু কবাইলু বিল উম্মতি
বিল মুশরিকিন, আমার উম্মতের ওই সমস্ত মানুষকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাচ্ছি যারা মুশরিকের অনুসরণ করবে, যারা মুশরিকের অনুকরণ করবে। ও যুবক, তোমাকে দেখে আল্লাহর নবী ভয় পাচ্ছেন। তুমি যদি মুশরিকের অনুকরণ করো, আল্লাহর নবী বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যখন কোনো মানুষ কোনো মুশরিক জাতির অনুকরণ করবে, বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করবে, এই সমস্ত জাতিকে দেখে এই সমস্ত মানুষকে আল্লাহর নবী ওই সমস্ত মানুষের কাতারে গণ্য করলেন। ওরে যুবক, তোমাকে বলছিলাম আজকে তোমার বৈশিষ্ট্যে মুশরিকের অনুকরণ দেখা যায়, আজকে তোমার বৈশিষ্ট্যে ইহুদি খ্রিস্টানের অনুকরণ দেখা যায়, আজকে তোমার চরিত্রে ইহুদি খ্রিস্টানের অনুকরণ দেখা যায়। তোমাকে এই যাবতীয় পথপন্থা থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে। ওরে যুবক, তোমাকে লক্ষ্য করে বলছিলাম আজকের জীবনে তুমি যদি মুশরিকের অনুকরণ করো, বিচারের ময়দানে আল্লাহ তোমাকে ওই সমস্ত কাতারে গণ্য করবেন। সংক্ষিপ্ত সময়ে আপনাকে বলতে চাচ্ছিলাম, আদম সন্তান বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আদম সন্তান, দুনিয়াতে জেনার নিকটবর্তী হইও না। জেনা বড় ফাহিশা কাজ, অনেক বড় ফাহিশা কাজ, এক অশ্লীল পথপন্থা। আদম সন্তান, সংক্ষিপ্ত সময়ে আপনাকে বলছিলাম এই জেনার নিকটবর্তী হওয়া যাবে না। জেনা থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জেনা থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সম্মুখে আলোচনার শেষ পর্যায়ে একটা কথা না বললেই নয়। আমাদের এই সমস্ত ভাই আমাদের যেই প্রোগ্রামের আয়োজন করেছেন ইদ্রাকপুর যুব সমাজের উদ্যোগে, আপনারা তো চাচ্ছেন ইনশাআল্লাহু তাআলা এরকম প্রোগ্রাম যেন প্রত্যেক বছরে তারা আয়োজন করতে পারে। আপনারা কি চান না এরকম আয়োজন প্রত্যেক? তাহলে এই আয়োজন যদি চেয়ে থাকেন তাহলে আপনাদের একটু দানের হাত প্রসারিত করতে হবে। 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 2 টাকা পারেন, যে যা পারবেন একটু দান করার চেষ্টা করবেন। রুমাল রেডি রাখেন, স্বেচ্ছাসেবক ভাই রুমাল রেডি রাখেন। আর রুমাল আপনাদের নিকটে যাবে, যে যতটুকু পারবেন একটু দান করার চেষ্টা করবেন, যাতে প্রত্যেক বছর এমন আয়োজন এই যুব সমাজ, এই যুবক ভাইগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারে। এজন্য একটু চেষ্টা করবেন, যে যত